ঋণের নামে ব্যাংকের টাকা লোপাট করে লুকিয়ে থাকার সুযোগ বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানালেন, সংশোধিত অর্থ ঋণ আইনের অধ্যাদেশে খেলাপি ঋণ বিষয়ে রিট করতে হলে মোট পাওনার 30% টাকা পরিশোধের শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, সব ঋণ গ্রহীতার জন্য এমন আইন করা হলে তা হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বরং ইচ্ছাকৃত খেলাপি বা লোপাটকারীদের চিহ্নিত করে বিশেষ আইন করার পরামর্শ তাদের। দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ ছুঁয়েছে প্রায় 6 লাখ কোটি টাকা। এর বাইরেও আদালতে বিচারাধীন মামলা বিবেচনায় নিলে খেলাপির পরিমাণ দাঁড়াবে প্রায় 7.5 লাখ কোটি টাকা। বিদ্যমান আইনে যখনই কোনো ব্যাংক ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়, তখন আদালতে রিট করে সে প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেন অনেক গ্রাহক। প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের জন্য এ সুযোগ খোলা থাকলেও এর অপব্যবহার করেন ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা। ডিবিসি নিউজের সাথে একান্ত আলাপে ঋণ খেলাপিদের আদালতের আশ্রয় নেয়ার এমন সুযোগের অপব্যবহার বন্ধের উদ্যোগ নেয়ার কথা জানালেন গভর্নর। আমরা তো নতুন আইন করছি, অর্থ ঋণ আইন অ্যামেন্ডমেন্ট করছি আমরা ব্যাপকভাবে, এবং এটা কাট শর্ট দ্য টাইম, আমরা আশাবাদী। এবং এটা হাইকোর্টে রিট করতে গেলেও তাকে বড় একটা অ্যামাউন্টের টাকা দিয়ে করতে হবে, 30% মতো দিতে হবে, তারপরে রিট করতে পারবে। তো এই ধরনের কিছু প্রভিশন দেওয়া আছে। দেখা যাক এটা যদি আইন হয়ে যায় তাহলে দ্যাট উইল হেল্প আস। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে আইন বিশ্লেষকরা বলছেন, রিটের শর্ত হিসেবে সবার জন্য 30% অর্থ পরিশোধের বিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। এই কনস্টিটিউশনের আমাদের যেই ইন্ডিভিজুয়ালকে যে রাইটটা দেওয়া আছে, সেখানে যদি আপনি ইম্পোজ করেন যে 30% জমা দিয়ে আসতে হবে, সেটা ইন ল এটা ঠিক হবে না, এটা চ্যালেঞ্জ হবে। এবং ইন ল ওয়ার্ল্ড ওয়াইড এটা কোথাও নেই। রিটে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে বা কোনো ধরনের লিমিট করা যে তাকে অ্যাক্সেস টু জাস্টিস দেওয়া হবে না, এটা আইনের চোখে এটা আনলফুল হবে। ব্যাংক লুটেরাদের ধরতে ইচ্ছাকৃত ঋণ খেলাপি চিহ্নিত করে তাদের জন্য আলাদা বিধান করার পরামর্শও আইনজ্ঞের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।